প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটার বিষয়বস্তু একটু আলাদা, আগের মতো না। তো যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে, আপনারা সবাই চেনেন, সবার বাসাতে ইনশাল্লাহ আছে। এটি এলপিজি গ্যাস স্টোভ। তো বিষয় হচ্ছে যে আগুনের এই যে এইমাত্র যে বার্নারটা আমি জ্বালাইলাম, এই বার্নারের যে আগুনের যে শিখাটি দেখছেন, শিখাটির দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে অতিরিক্ত একটি অন্য একটি কালারের আগুন, অর্থাৎ আগুনের যে কালারটা সেটি একটি ত্রুটি আছে। এখানে ত্রুটিটা হচ্ছে পাতিলে কালি হয়। তো আহ, অনেকেই অনেকেই বলতে গেলে সবাই প্রায় এই জিনিসটা ফেস করে থাকেন, যাদের বাসায় গ্যাসের এই এলপিজি স্টোভটি রয়েছে। তাদের এই অনেকেই হয়তো দেখেন যে পাতিলের তলাতে কালি হয়। তো এইটার একটি সহজ সমাধান হচ্ছে, আপনারা নিজেই করতে পারবেন। সেটি হচ্ছে এটি নিয়মিত যদি আপনারা পরিষ্কার রাখেন, এটাতে যেমন দেখতে পাচ্ছেন অনেক ময়লা, এগুলো আসলে অযত্নের কারণে এগুলো হয়ে থাকে। আর এই যে বার্নারটা, এই বার্নারটার কারণে কিন্তু যে ভেতরে ময়লা জমে, যে মরিচা পড়ে, যে ময়লা জমে, সেই ময়লার কারণেই আসলে পাতিলের তলাতে কালি হয়। তো এটা আপনারা নিজেদের বাসার যে চুলাটা, সেটা আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন। তার জন্য একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে খুব সহজভাবে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আপনারা আপনাদের বাসার যে স্টোভটি রয়েছে, গ্যাসের যে এলপিজি স্টোভটি রয়েছে, সেটি আপনারা নিজেরাই সুন্দরভাবে ক্লিন করে দেবেন। তো কিভাবে ক্লিন করবেন সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো বার্নারের ক্ষেত্রে কিছু কিছু প্রকারের বার্নার থাকে, যেমন এটি হচ্ছে একটু নিম্নমানের চুলা, তার কারণে বার্নারটি একদম ঢালাই বার্নার। আর সবগুলোই ঢালাই, তবে এটা একদম অ্যাডজাস্ট। আর কিছু কিছু বার্নার রয়েছে যেগুলো একটু উন্নত, একটু একটু হাই কোয়ালিটির, সেটার বার্নারটা একটু অন্য টাইপের হয়ে থাকে। সেটিও আপনাদেরকে আমি এই কিছুক্ষণের ভেতরেই আপনারা সেটি দেখতে পাবেন যে বার্নারটার পার্থক্য কী। তো আপনাদের প্রথমে চুলাটা উল্টালে পরে দেখতে পাবেন তলে এই যে একটি পিন রয়েছে, এই পিনটির দ্বারা বার্নারটা আটকানো থাকে। তো পিনটা খুব সতর্কতার সাথে ঘষাবেন। এটা খুললে পরে বার্নারটা সুইচ থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ যে নবটি রয়েছে, যে নবটি দ্বারা আগুন জ্বালানো হয়, সেই নবটি থেকে আলাদা হয়ে যাবে। তো দেখুন, আসলে এগুলো যত্নের অভাবে এইরকম মরিচা ধরে। যদি প্রায় যদি রান্নার শেষে চুলাগুলা একটু ভেজা কাপড় দিয়ে বা শুকনো কাপড় যাই হোক, সেটা দিয়ে যদি ডলা দেওয়া যায়, তাহলে এই ময়লাগুলো পড়ে না। তো এগুলো অবশ্য বাড়ির যে মেয়ে লোক থাকে, তারা এগুলো অনেকে বোঝে না, তাদেরকে বোঝাইবেন। কারণ পয়সা তো আপনার, আপনি টাকা দিয়ে জিনিসটি কিনে দিয়েছেন। সেটির যত্ন যদি না জানে, আপনাকে শেখাইতে হবে যে এইভাবে এগুলো যত্ন নিতে হয়, তাহলে এগুলো অনেক দিন লাস্টিং করে। তো খেয়াল করে দেখুন, এটিতে প্রচুর জং রয়েছে। এই যে এইভাবে যে বাড়ি দেন, খেয়াল করুন যে প্রচুর ময়লা ভেতর থেকে বের হচ্ছে। শুধুমাত্র এই ময়লাটির কারণেই কিন্তু চুলার যে শিখাটি হয়, গ্যাসের আগুনের যে শিখা, এই শিখাটির আপনারা প্রথমে খেয়াল করেছেন হয়তোবা যে আগুনটির কালার কিন্তু নীল নয়। অর্থাৎ একদম ফ্রেশ চুলা যেটি যেটি একদম কোনো ত্রুটি ছাড়াই আছে, সেটির শিখাটি হবে নীল, হালকা নীল কালারের। তো সেটা কিন্তু নীল ছিল না, সেটা ছিল হলুদ কালারের। তো এই যে এভাবে বাড়ি দিলে কিন্তু ভেতরের যে ময়লাগুলো রয়েছে, সেই ময়লাগুলো কিন্তু বের হয়ে যাবে। তো এইভাবে যদি হালকা করে বাড়ি দেবেন, জোরে বাড়ি দিলে কিন্তু সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এগুলো অনেক দিন যাবৎ এভাবে আগুন জ্বলার কারণে এর যে যে ধাতু দিয়ে এটি তৈরি করে, সেই ধাতুটি অনেক নরমাল হয়ে যায়। তো একটুখানি সামান্য একটু বাড়ি দিলে কিন্তু ভেতর থেকে এই ময়লাগুলো বের হয়ে আসছে। তারপরেও আরও একটা বিষয় আছে, এই যে ভেতরে দেখতে পাচ্ছেন, এই ভেতরে যদি আপনারা কোনো কাঠি কিংবা জিআই তার, যেটি একটু কড়া টাইপের জিআই তার রয়েছে, সেই তার দিয়ে যদি একটু খোঁচা দেন, তাহলে ভেতর থেকে যে ময়লাগুলো লেগে থাকে, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে এই যে বার্নারের যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো কিন্তু মরিচা পড়ে প্রায় বন্ধ হওয়ার মতো থাকে। তো এই ছিদ্রগুলো, প্রত্যেকটা ছিদ্রতেই আপনারা কাঠি দিয়ে হোক কিংবা জিআই তার দিয়ে হোক একটু করে যদি খোঁচা দেন, খোঁচা দিলে পারে কিন্তু ভেতরে যে ময়লাগুলো লেগে থাকবে, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসলে
এটি ক্লিন হয়ে যাবে। ক্লিন হলে পরে আপনার যে কালি পাতিলের তলায় যে কালি হয় সেই কালির সমস্যাটি কিন্তু থাকবে না ইনশাল্লাহ। আমার এটি পরীক্ষিত বিষয়। কারণ আমি আসলে এগুলোর কাজ করি না। এটা আমার জানা আছে, তাই আমি এটি আপনাদেরকে করে দেখাচ্ছি যে এই কারণে কিন্তু পাতিলের তলাতে কালি হয়। আর কালিটি আসলে অনেক সময় একটি বিরক্তির বিষয়। তো এইগুলো সুন্দরভাবে যদি পরিষ্কার করে নেন এই কোথা দিয়ে দিয়ে, তারপরে সবগুলো ময়লা যখন বের হয়ে যাবে, বের হওয়ার পরে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আর কালি পড়ারও কোনো সমস্যা থাকবে না। তো অবশ্যই ধৈর্য সহকারে একটু ঘষা দিয়ে পরিষ্কার করলেই এটি যে কালি পড়ার সমস্যা সেটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর কাজটিও খুব সহজ। তো এই যে দেখুন, আপনাদের প্রথমে যেটা বলেছিলাম যে বার্নারের একটু প্রকারভেদ থাকে। যেমন এইটি একটি বার্নার, এই বার্নারটির ওপরে ক্যাপ থাকে, এই যে ক্যাপটি, এই ক্যাপগুলো খুলে ফেললে এগুলো একটু পরিষ্কার করা সহজ। অথচ প্রথমে যেটি দেখাইলাম সেটি কিন্তু একটুখানি কঠিন, কারণ এটির উপরে ক্যাপ নাই, পুরাটাই ঢালাই। তো এই যে ক্যাপটি খুলে ফেললে এই পাশ থেকেও আপনি ওপেন পাচ্ছেন। আর বার্নারটি যখন বডি থেকে আলাদা করবেন, আলাদা করার পরে এই নিচের থেকে তো পাবেনই। তো এগুলো পরিষ্কার করা একটু সহজ। আর এই যে হাতে যেটি দেখছেন এটি একটু ঘষা দিয়ে খোঁচা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো আরেকটি বিষয় হচ্ছে যে যে কোনো জিনিসই যেটি আপনারা গৃহস্থালী যে সমস্ত কাজে ব্যবহার করেন, যে সমস্ত যন্ত্রপাতি হোক বা চুলা যেটাই হোক না কেন, সেটি যদি একটু যত্নে রাখা যায় তাহলে সেটি অনেক দিন টেকসই হয়। তো দেখুন, এটি পরিষ্কার হয়ে গেছে। ঠিক আমি যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করেছি। আর পরিষ্কার করার পরে যে খুলেছিলেন যেভাবে, ঠিক সেইভাবেই এখানে সুন্দরভাবে সতর্কতার সাথে এই সুইচ কানেকশনের সাথে সেটি লাগাবেন। লাগানোর পরে ঠিক যেভাবে পিনটি লাগানো ছিল, একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে লাগানো ছিল আর কিভাবে লাগাতে হবে। তো খুবই সতর্কতার সাথে আপনারা এই যে এখানে এটি খুব সুন্দরভাবে যেখানে ভালোভাবে যেভাবে হোক সেটি সুন্দরভাবে সতর্কতার সাথে সেট করে ওই পার থেকে যে পিনটি রয়েছে পিনটি আপনারা বডির সঙ্গে আটকাই দিলে কিন্তু কাজ শেষ। এখানে কোনো নাট বোল্ট কিংবা স্ক্রুর কোনো কিছুই নাই, কোনো জটিল কিছু না। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। কারণ এই জিনিসটা, এই তুলাটা কিন্তু আমার মনে হয় এখন প্রত্যেকটা বাড়িতেই রয়েছে। হয়তোবা শতকরা ১০টি না থাকতে পারে, তবে ৯০টি বাড়িতেই আমার মনে হয় আছে। কারণ এলপিজি গ্যাস এখন প্রত্যেকটা এলাকাতেই, প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় আমার বিশ্বাস। তো এই যে এভাবে লাগানো হয়ে গেল, লাগানোর শেষে খুব ভালোভাবে যে পিনটি ছিল সেই পিন অবশ্যই লাগিয়ে দেবেন, কারণ না লাগালে এটি কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো লাগিয়ে দেওয়ার পরে আপনার কাজটি শেষ। তো কাজ শেষে আপনাকে আবার সিলিন্ডারের সাথে যে রেগুলেটর রয়েছে চুলার, সেই রেগুলেটরটি খুব সতর্কতার সাথে লাগাতে হবে। লাগিয়ে আপনারা পরীক্ষা করে দেখবেন যে আগে যে আগুনের শিখাটি আপনাদেরকে দেখাইলাম সেই শিখাটির সাথে এটির কোনো মিল রয়েছে কিনা। তো দেখুন, আমি সিলিন্ডারের সাথে রেগুলেটরটি লাগিয়ে দিয়েছি। আর লাগানোর পরে আমি এইটি অন করব, অর্থাৎ আগুন জ্বালাবো। তো খেয়াল করুন দর্শক, আগের এই যে আমি পাশাপাশি আপনাদেরকে দেখাই, যেটি পরিষ্কার করার পরে আগুনের চেহারা দেখুন, আর পরিষ্কার করার আগে মানে যখন সমস্যাটি ছিল তখনকার চেহারা দেখুন। আপনারা আগুনের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে না, আসলেই এই কারণেই পাতিলের তলাতে কালি পড়ে। আর আরও একটি বিষয় আছে, অনেক সময় গ্যাস যদি একটু খারাপ কোয়ালিটির হয়, অর্থাৎ এলপিজি অনেক কোম্পানির আছে একটু মান খারাপ হয়, সে সমস্ত কারণে কালি হয়, কিন্তু ইদানিং সেটি আর দেখা যায় না। মূল কারণ যেটি সেটি আপনাদেরকে আজকে দেখাইলাম, যে এই কারণে চুলার যে কালি পড়ার সমস্যাটি হয়ে থাকে সেটি শুধুমাত্র এই কারণে, এটি মূল কারণ। তো দর্শক, এই ছিল আজকের আমার এই ছোট্ট একটি ভিডিও। যদিও এটি আমার কাছে মনে হয় অপ্রাসঙ্গিক, তারপরে আমার মনে হয় আপনাদের একটু হলে উপকারে আসবে। তো ধন্যবাদ।